এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আশরাফুল আলম আকাশ। আকাশ, নিশ্চয়ই মূলত সংস্কার কমিশন ঐক্যমত্য কমিশনের সাথে যে বৈঠকটি সকালে এনজিএমের সাথে হয়েছিল সেই বৈঠকের পরে এখন দ্বিতীয় পর্যায়ে আজকে দুপুর ৩টা বাজে আবারও আর দুটি রাজনৈতিক দলের সাথে এই বৈঠকটি শুরু হয়েছে, যেটি ৩টা বাজে শুরু হলো, এখনও চলমান রয়েছে, যেখানে অংশ নিয়েছে বিপ্লবী পার্টির কয়েকজন সদস্য। এছাড়া যদি বলে রাখি, এই যে বৈঠকগুলো চলছে এগুলো ১৬৬টি যে সংস্কার প্রস্তাবনা, সেই ১৬৬টি সংস্কার প্রস্তাবনা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলকে কিন্তু তাদের মতামত জানতে চাওয়া হয়েছিল। পরবর্তীতে ৩৮টি রাজনৈতিক দলের মধ্যে ৩২টি রাজনৈতিক দল তাদের মতামত জানিয়েছে। এখন পর্যায়ক্রমে কিন্তু তাদের প্রত্যেকের সাথে আলাদা আলাদা করে কিন্তু এইসব বিষয়ে কথা বলা হচ্ছে। সেখানে এনজিএমের চেয়ারম্যান আজকে কথা বলার পরপর আমাদেরকে জানিয়েছিলেন বেশিরভাগ বিষয়ে তারা একমত থাকলেও আওয়ামী লীগকে নিষিদ্ধ সহ জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে তারা দ্বিমত পোষণ করেছেন। আর এছাড়াও যদি বলে রাখি, ২১ বছর বয়সের মধ্যে সংসদ সদস্য নির্বাচনে যে বিষয়টি উঠে এসেছিল সেটিতেও তারা দ্বিমত পোষণ করেছেন। এই ধরনের বেশ কিছু আলোচনার মধ্য দিয়ে কিন্তু সামনের দিকে এই বৈঠকগুলো আগাচ্ছে। আর জাতীয় ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে মে মাসের ১৫ তারিখের মধ্যে মোটামুটি এদের যে প্রাথমিক পর্যায়ের বৈঠক সেটি শেষ হবে। জুলাইয়ে গিয়ে একটা সিদ্ধান্ত তারা দিতে পারবে আসলে যে সংস্কারের বিষয়গুলো নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হচ্ছে সেটি কিভাবে হবে। আর এই সংস্কারের উপরে কিন্তু বাংলাদেশের রাষ্ট্র কাঠামো এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের রূপরেখা অনেকটাই নিশ্চিত হয়ে যাবে। সেই হিসাবে বলা যায় এখন পর্যন্ত যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা হচ্ছে, সামনে কিন্তু আগামী ১৭ তারিখ বিএনপির সাথেও জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠক সেটি হওয়ার কথা রয়েছে। এই ছিল এখান থেকে সর্বশেষ অবস্থা। অনেক ধন্যবাদ। দর্শক দেখছিলেন আশরাফুল আলম আকাশ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা।